আর আপনি যেটা বললেন যে ব্যাক টু ব্যাক হিট, দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের ধরেন শাহরুখ খানের কথা, এমন সময় গেছে শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাই করেনি এবং 4 বছর আগে একটা হিট ছিল, তারপর 4 বছর পরে এসে জওয়ান দিয়ে হিট হলো। তো এটা কিন্তু হতেই পারে এখন। এবং শাকিব ভাই ইজ এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড। রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তাণ্ডব তুফানের সময় উনি যখন কাজ করেছেন তখন তো শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ আমাদের, তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে। সো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে, এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম শাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা। এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। এবং আমি বললো উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারে না। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি দুইটা ছবি রাফির সঙ্গে হয়েছে এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই, কারণ রাফির সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয় রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে, আজকে এসবিএফ আলফাই এবং চরকি আমরা যখন একসাথে হই এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি। তো সেটাই আমার কাছে মনে হয় ঘটেছে এবং শাকিব ভাই ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটা আমাদের জন্য। আমরা মনে করি যে শাকিব ভাই ব্যাক টু ব্যাক এরকম 10টা হিট দেয় তাহলে তো খুবই ভালো।